নমস্কার, ইন্ডিয়া নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ খবর। লোকসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদী, তুমুল চর্চা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস লীলতাহানির অভিযোগের মধ্যে অশুভ চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছেন। স্কুল সার্ভিস কমিশনের ভবনে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভিযানকে ঘিরে ধুমধুমার বাঁধল। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তৃণমূল। তিনি একে ইঞ্জিনিয়ার্ড ন্যারেটিভস বলেছেন। রাজভবনে নারী শ্লীলতাহানির জন্য আমার হৃদয় রক্তাক্ত। রাজ্যের মহিলাদের নিয়ে কথা বলার অধিকার রাজ্যপালের নেই। আসছি বিস্তারিত খবরে। লোকসভা ভোটে কত আসন পাবে তৃণমূল? বাংলায় দাঁড়িয়ে বিরাট দাবি মোদীর, তুমুল চর্চা। তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। আজ মহুয়াগড় কৃষ্ণনগরে সভা করেছেন তিনি। এই সভায় দাঁড়িয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কতগুলো আসন জিতবে তার ভবিষ্যৎবাণী করেন পিএম মোদী। সেই সঙ্গে বাম কংগ্রেস প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, 19 নির্বাচনে 20 গণ্ডি টপকালেও এবার গোটা দেশে 15টি আসনেও জিতবে না জোড়াফুল শিবির। মোদীর কথায় এই ভোট দেশের ভোট, দেশের সরকার তৈরির ভোট। তাই এখানে কাকে সরকারে বসাতে হবে সেটা আপনাদের ঠিক করতে হবে। এরপরেই তৃণমূলের আসন সংখ্যা নিয়ে ভবিষ্যৎবাণী করেন তিনি। পিএম মোদী বলেন, তৃণমূল কংগ্রেস তো গোটা দেশে 15টি আসনেও জিতবে না। তাহলে আপনারাই বলুন, 15টি আসন নিয়ে ওরা কি করবে? সরকার তৈরি করতে পারবে? এরপর কংগ্রেস কত আসনে জিতবে তা নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, গোটা দেশে 50টি আসনেও জিততে পারবে না সোনিয়া গান্ধী রাহুল গান্ধীদের দল। প্রধানমন্ত্রীর কথায় যত শক্তি দেখাক না কেন গোটা দেশে হাফ সেঞ্চুরিও করতে পারবে না কংগ্রেস। তাহলে যে 50 আসনেও জিততে পারছে না সে সরকার কিভাবে তৈরি করবে? তৃণমূল কংগ্রেসের পর বামেদের নিশানা করেন তিনি। মোদী বলেন, এবার বাম মোর্চায় আসুন। একটা সময় ছিল যখন এখানে ওদের সূর্য ডুবতো না, আর এখন দেখুন ওদের দেখাই যায় না। তাহলে ওরা কি সরকার তৈরি করতে পারবে? বাংলায় দাঁড়িয়ে মোদী বলেন, এই নির্বাচনে এটা পরিষ্কার, কেউ যদি সরকার তৈরি করতে পারে তাহলে সেটা হলো এনডিএ এবং বিজেপি। আত্মবিশ্বাসের সুরে প্রধানমন্ত্রী বলেন, এবারও আমার সরকার গঠন করছি। তবে এখন তর্ক হলো ডিএনএ 400 পার করতে পারবে কিনা। আমাদের এক দল বলছে 400 থেকে কিছু বেশি বা কম হতেও পারে, আর এক দল আমার বলছে 400 টপকে যাবেই। কৃষ্ণনগরের সভায় দাঁড়িয়ে ফের একবার সন্দেশকারী ইস্যু নিয়ে সুর চড়াতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। মোদী বলেন, তৃণমূল কংগ্রেস হলো তোলাবাজদের সরকার। প্রত্যেকদিন আদালত ওদের দায়িত্ব স্মরণ করিয়ে দেয়, কারণ ওরা সংবিধান মেনে একটা কাজও করে না। সন্দেশখালীকে কি হয়েছে সেটা আপনারা প্রত্যেকে দেখেছেন। সেখানে কি চলছে তৃণমূল নেতারা আগে থেকেই জানতেন। ওখান থেকে প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। সেগুলো কি গণতন্ত্র রক্ষার্থে? পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস লীলতাহানির অভিযোগের মধ্যে অশুভ চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছেন। পশ্চিমবঙ্গের গভর্নর ডক্টর সিভি আনন্দ বোস শুক্রবার বলেছিলেন যে রাজভবনের একজন চুক্তিভিত্তিক কর্মচারী তাকে শ্লীলতাহানির অভিযোগ করার পরে তিনি এই ধরনের আরও অভিযোগের আশা করেছেন। বোস ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের একটি আপাত রেফারেন্সে অভিযোগগুলিকে অযৌক্তিক নাটক হিসেবে বর্ণনা করেছিলেন এবং বলেছিলেন যে কেউ তাকে দুর্নীতির প্রকাশ এবং সহিংসতা দমনের দৃঢ় প্রয়াস থেকে বিরত রাখতে পারবে না। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস শুক্রবার বলেছে যে এই বিষয়ে দলের কোনো সম্পৃক্ততা নেই এবং সত্য নির্ণয়ের জন্য অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বোস শুক্রবার একটি শক্তিশালী অডিও বার্তা দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পরবর্তী গ্রেনেডের জন্য অপেক্ষা করছি। আপনার লুকোনো গুলি। গভর্নর, যিনি নিজেকে ঝড়ের ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করেছিলেন, তিনি কর্মচারীদের আরও ভয়ঙ্কর চক্রান্ত সম্পর্কে সতর্ক করেছিলেন যা রাজভবনে তৈরি হয়েছিল। স্কুল সার্ভিস কমিশনের ভবনে সদ্য চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের অভিযানকে ঘিরে ধুমধুমার বাঁধল। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার এই কর্মসূচি নেওয়া হয়। বিরাট সংখ্যক বাহিনী এনেও বিক্ষোভকারীদের আটকাতে ব্যর্থ হয় পুলিশ। শুক্রবার সকালে প্রথমে সল্টলেকে করুণাময়ীতে জমায়েত করেন চাকরিহারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এরপর প্ল্যাকার্ড হাতে করুণাময়ী থেকে প্রায় কয়েক হাজার আন্দোলনকারী এসএসসি ভবনের উদ্দেশ্যে রওনা দেন। তাদের মুখে ছিল এসএসসি জবাব দাও স্লোগান। পুলিশ ব্যারিকেড করে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করে। তখনই তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাঁধে। পুলিশের বাধা অতিক্রম করে প্রথমে এগিয়ে যান মহিলা বিক্ষোভকারীরা। মহিলা পুলিশ দিয়েও তাদের আটকানো সম্ভব হয়নি। এরপর পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের পথ আটকানোর চেষ্টা করলেও সফল হননি।
ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সোজা পৌঁছে যান এসএসসি ভবনে। এরপর এসএসসি ভবনের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা। এই বিক্ষোভের জোরে ব্যস্ত রাস্তায় সকালে যানজট পর্যন্ত হয়। রাস্তা থেকে বিক্ষোভকারীদের সরে দাঁড়ানোর আর্জি জানিয়ে পুলিশের তরফ থেকে লাগাতার মাইকিং করা হয়। আন্দোলনকারী যোগ্য প্রার্থীদের দাবি, অযোগ্যদের চাকরি বাতিল করে তাদের মতো যোগ্য প্রার্থীদের চাকরিতে বহাল রাখতে হবে। যোগ্য প্রার্থীদের ওএমআর প্রকাশের জন্য স্কুল সার্ভিস কমিশনের কাছে দাবি জানান তারা। উল্লেখ্য, গত 22শে এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলাও চললেও যোগ্য ও অযোগ্য প্রার্থীদের কিভাবে আলাদা করা হবে তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। কেন যোগ্য প্রার্থীদেরও চাকরি বাতিল হবে, এই নিয়েই সরব হয়েছে বিভিন্ন মহল। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তৃণমূল। তিনি এক ইঞ্জিনিয়ার ন্যারেটিভ বলেছেন। বাংলার গভর্নর সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক মহিলা। রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ নিয়ে টুইট করেছেন তৃণমূল নেতারা। গভর্নর অভিযোগ অস্বীকার করেছেন, তাদের ইঞ্জিনিয়ার ন্যারেটিভ বলেছেন। বৃহস্পতিবার একাধিক তৃণমূল কংগ্রেস নেতা দাবি করেছেন যে রাজভবনে কর্মরত এক মহিলা বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। বাংলার গভর্নর অভিযোগ অস্বীকার করেছেন, তাদের ইঞ্জিনিয়ার ন্যারেটিভস বলে অভিহিত করেছেন। টিএমসি নেতারা দাবি করেছেন যে মহিলা যিনি অভিযোগ তুলেছিলেন তিনি অভিযোগ দায়ের করতে কলকাতা পুলিশের কাছে পৌঁছেছিলেন। রাজভবন শ্লীলতাহানির ঘটনায় চমকপ্রদ তথ্য উঠে আসছে। যৌন নিপীড়নের শিকার আরও এক নারী এইভাবে হয়রানির শিকার হয়েছেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উচিত এই নির্যাতিতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, যদি তারা সত্যি নারীকে সম্মানে বিশ্বাস করেন। তৃণমূল কংগ্রেস টুইট করেছে, বাংলার গভর্নর সিভি আনন্দ বোস অভিযোগগুলি প্রত্যাখ্যান করেছেন। এটি তাকে অপমান করার চেষ্টা বলে অভিহিত করেছেন। সত্যের জয় হবেই। আমি প্রকৌশলী আখ্যান দ্বারা ভীত হতে অস্বীকার করি। কেউ যদি আমাকে অপমান করে নির্বাচনী সুবিধা চায়, আল্লাহ তাদের মঙ্গল করুন, কিন্তু তারা বাংলায় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে আমার লড়াই থামাতে পারবে না, সিভি আনন্দ বোস বলেছেন। উপরোক্ত মন্তব্যটি রাজভবনের কর্মীদের উদ্দেশ্যে বলা হয়েছিল, যারা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সাথে সংহতি প্রকাশ করেছিলেন, যার বিরুদ্ধে কিছু অপমানজনক বিবরণ রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে দুই অসন্তুষ্ট কর্মচারী দ্বারা প্রচার করা হয়েছিল। কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখার্জি জানিয়েছেন, আজ বিকেল 5টায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পেয়েছে পুলিশ। আমরা এটা তদন্ত করছি। কখন ঘটনাটি ঘটেছে তা আমরা শেয়ার করতে পারছি না। অভিযোগকারীদের মতে ঘটনাটি ঘটেছে রাজভবনের ভেতরে। তিনি অভিযোগ করেছেন যে এটি বেশ কয়েকবার ঘটেছে। কর্মকর্তা বলেছেন, পুলিশ আরও তথ্য জানাতে রাজি হয়নি। রাজভবনে নারী শ্লীলতাহানির জন্য আমার হৃদয় রক্তাক্ত। রাজ্যের মহিলাদের নিয়ে কথা বলার অধিকার রাজ্যপালের নেই। পশ্চিমবঙ্গের রাজভবনের একজন মহিলা কর্মচারী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তার শ্লীলতাহানির অভিযোগ করার একদিন পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বলেছিলেন যে রাজভবনে শ্লীলতাহানি করার মহিলার জন্য তার হৃদয় রক্তপাত করছে এবং রাজ্যপালের কথা বলার অধিকার নেই রাজ্যের মহিলাদের সম্পর্কে। পূর্ব বর্ধমানে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সন্দেশকারী যৌন নির্যাতনের অভিযোগে বলার কথা আগে ভারতীয় জনতা পার্টি রাজভবনে কর্মরত একজন মহিলার সাথে কেন রাজ্যপাল এমন করলেন তার উত্তর দিতে হবে। এসএসসি কেলেঙ্কারি মামলায় চাকরি হারানো সৎ প্রার্থীদের সাহায্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশ্বাসের বিষয়ে ব্যানার্জি মন্তব্য বলেছেন যে বিজেপি চাকরি কেড়ে নিয়েছে। দোসরামে রাজভবনের এক মহিলা কর্মচারী রাজ্যপাল বসুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে পুলিশে অভিযোগ দায়ের করেন। মোদীর রাজভবনে যাওয়ার কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটে। ইস্যুটি উড়িয়ে দেওয়ার সাথে সাথে বোস সত্যের জয় হবে বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন এবং তিনি ইঞ্জিনযুক্ত আখ্যান দ্বারা ভীত হবেন না। এখন আমার কাছে তথ্য আছে যা খুবই গুরুত্বপূর্ণ। আমার বন্ধুরা রাজভবনে আরও জঘন্য চক্রান্ত করা হয়েছে। এর জন্য দায়ী চরিত্রগুলো আমরা জানি। সাবধান, বোস শুক্রবার বলেছিলেন। আমি অবাক হব না যদি আমাকে 1943 সালের বাংলা দুর্ভিক্ষ বা 1946 সালের কুখ্যাত গ্রেট কলকাতা হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। এটাই রাজ্যে কাজ করা রাজনৈতিক শক্তির প্রকৃতি। আমার কাছে থেকে এটাও জেনে নাও, আমি বিশ্রামের জন্য বাংলায় আসিনি। আমি বাংলায় সমতল ভূমিতে হাঁটতে আসিনি। বোস যোগ করেছেন, আমি জানি বাংলা একটা কঠিন কাজ। আমি পাহাড় স্কেল করছি। মানুষের ভালোবাসা আর চলিত করে এবং অনুপ্রাণিত করে।
স্থানীয় সংবাদ এখানের মতো শেষ করছি। নমস্কার।